আমরা অন্য একটা থিম ইনস্টল দিলাম, অন্য একটা থিম ইনস্টল দিয়ে এরপরে কমপ্লিট হয়ে আমাদের কাছে জিজ্ঞেস করছে, একটা স্টেপ নিচ্ছে নাম, এবং আমাদের ওয়ার্ক মেইলটা চাচ্ছে। আমাদের ওয়ার্ক মেইলটা কোনটার জন্য আমরা দিছিলাম? হ্যাঁ, এটা দিছিলাম। হ্যাঁ, তারপর আই এম বিগেইনার দিলাম। আই বিল্ড মাই ওয়েবসাইট ফর, কিসের জন্য ওয়েবসাইটটা তৈরি করব? ফর মাইসেলফ বা মাই কোম্পানি, তাই না? আই অ্যাগ্রি টু রিসিভ এ নিউজ লেটার, আমাদের কাছে মেইল পাঠাবে, আমার দরকার নাই, তো মেইল রিসিভ করা যাবে না। আর সবকিছু ঠিক আছে, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এই প্রসেসটা হচ্ছে আগে দেখাচ্ছিল না আমাদের। হ্যাঁ, এই প্রসেসটা আগের যে থিমটা ইনস্টল করছিলাম ওটা আমাদের দেখাচ্ছিল না, সেটা নিয়ে এটার স্বল্পতা হতে পারে ওয়েবসাইটের সার্ভার বিজির কারণে হতে পারে, এই কারণে আমাদের দেখাচ্ছিল না। একটা থিম ইনস্টল দিয়েছিলাম, এখানে গিয়ে থেমে যাচ্ছিল, আপনারা বারবার দেখছেন। তো আমরা অন্য একটা থিম সিলেক্ট করে নিলাম আর কি। তো আমরা মোটামুটি অপেক্ষা করি, আমাদের 21% হচ্ছে। আমরা একটু পজ করে রাখতেছি, দেখি আস্তে আস্তে 100%-এর কাছে গেলে আমি অন করে দেবো। এটা কাজের তো বেলা যাই গিয়ে হোক, আমাদের স্টেপ গুলো কমপ্লিট করে আমাদের কিন্তু কংগ্রাচুলেশন দিয়ে দিছে, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, কংগ্রাচুলেশন দিছে, প্রচুর পরিমাণে উঠতেছে আর কি। স্টেপ কমপ্লিট হওয়ার পর 100% হয়ে সাথে সাথে কংগ্রাচুলেশন দিয়ে দিছে। কংগ্রাচুলেশন দেওয়ার পর আমরা ভিউ মাই ওয়েবসাইটে ক্লিক করি। হ্যাঁ, ভিউ আওয়ার ওয়েবসাইট, দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই যে dev-alpha-fashion-media@fantheo.com, আমরা ওই যে লোগো লোগোটা নিছিলাম আমরা, হাবিব সাহেবের ছবি দিয়ে আমরা একটা লোগো বানাইছি। তো যাই হোক, এই হলো মূলত ওয়েবসাইট, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, অনেকগুলো গাছ বিক্রি করে হাবিব সাহেব এখানে, ওয়েবসাইটটা আমরা দেখতে পাইলাম। তো এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু থিম এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে আপনি চাইলে অনেক কিছু এডিট এগুলো করতে পারবেন। হ্যাঁ, কিছু এডিট করতে পারবেন, জাস্ট সাজানোর জন্য আপনি আপনার মতন করে করতে পারবেন। তবে এখানে কিছু মানে আহামরি কিছু পরিবর্তন আনে অত বেশি কিছু করার দরকার নাই, কারণ আপনারা প্র্যাকটিস করবেন কিসের জন্য? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য। আমরা যে পিক্সেল ডোমেইন এগুলো ভেরিফাইড করব, এগুলো কারণে করতে পারবেন। এইখানে যে ইয়েটা আছে, নামটা আছে, দেখেন এখানে কার্সর ধরলে ক্যানভার মতন। হ্যাঁ, এইখানে ধরলে আপনার এইখানে ডিটেলসটা চলে আসতেছে। লেটস ব্রিং ইউর ওয়েবসাইট, তো ধরেন ওয়েলকাম, এইখানে লিখলাম আর এইখানে ক্লিক করে দিলাম। তো ওয়েলকাম টু দা, আমরা এটা কেটে দিই, কি লিখবো? ALFA নাকি? FA। আমি এতটুকু করে দিলাম, ওয়েলকাম টু আলফা ফ্যাশন, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আপডেট দিলাম। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এমনই। তো আমরা এই এই যে একদম ডান সাইডে একটা ট্যাবে, আমাদের ট্যাবে এরকম দেখাচ্ছিল না, যেহেতু কমপ্লিট হয়েছিল না বলে এমন দেখাচ্ছিল। তো আমরা যদি একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে কি হয়, দেখেন এই চলে আসছে। হ্যাঁ, সো দিস ইজ আওয়ার ওয়েবসাইট। এমন ওয়েবসাইট, এরকম ওয়েবসাইটটা, এই হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। আপনারা এই ওয়েবসাইটের ইউআরএল এ এসে আহ, এইভাবে স্ল্যাশ দিয়ে, তারপরে হচ্ছে আপনারা wp/admin এইভাবে দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। হ্যাঁ, যেহেতু লগ ইন করা, উপরে আমাদের বার দেখাচ্ছে লগ ইন করা, যে কোনো ব্রাউজারে নিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এবং লগ ইন করার পর আমি যেমনভাবে ক্লাসে দেখাইছিলাম ডোমেইন পিক্সেল সেট আপ করার সময়, আপনারা দেখতে পাচ্ছেন সেই কোথায় গেল, একটু নিচে নামি দেখি, আমাদের যে প্লাগ ইন ছিল, প্লাগ ইনে গিয়ে আমরা কি প্লাগ ইন ইনস্টল করছিলাম, তারপর সেটিং এ গিয়ে দেখছিলাম, তাই না? ঠিক এইভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। সো একটা ওয়েবসাইট, নর্মাল ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় প্রসেসগুলো আমরা দেখালাম, এবং এর ভিতরে ছোট একটা প্রবলেমও দেখা দিচ্ছিল। একটা থিম আমরা নিচ্ছিলাম, সেটা সার্ভার বিজির কারণে হোক আর নেটওয়ার্ক দুর্বলতার কারণে হোক, সেটা কিন্তু কমপ্লিট হয় নাই। তাই এর জন্য আমরা নতুন আর একটা থিম সিলেক্ট করে সেটা দিয়ে আমরা প্রসেস কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তো আপনারা যদি এরকম কোনো প্রবলেমে পড়েন, তাহলে আপনারাও কিন্তু একটা থিম বাদ দিয়ে অন্য থিমে যাইতে পারবেন। মাথায় রাখবেন, কোনো প্রিমিয়াম থিমে যাবেন না, কারণ প্রিমিয়াম থিম টাকা না দিলে এটা আপনাদেরকে দিবে না। সো এই প্রসেসে ওয়েবসাইটটা কমপ্লিট করেন। ওয়েবসাইট কমপ্লিট করে আপনারা হচ্ছে পিক্সেলের কাজটা প্র্যাকটিস করে ফেলেন। আর আগামীকালকে আমি আপনাদের ডোমেইনটা কিভাবে ভেরিফাইড করতে হয় ঠিক এভাবে দেখাবো, যাতে করে যেহেতু ওয়েবসাইটটা আপনাদের কাছে থাকবে, সেহেতু আপনারা প্র্যাকটিস করতে পারবেন খুব ইজিলি। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।